আমরা প্রত্যেকেই জানি কোরআনুল কারীম এটি হচ্ছে খোদাই মেসেজ, মহান রবের পক্ষ থেকে আমাদের কাছে প্রেরিত বার্তা। কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যা আল্লাহ তাআলা বলেছেন সব শুধু সত্য না, মহাসত্য। এবং এই টোটালটার প্রতি আমাদের আস্থা বিশ্বাস থাকতেই হবে, তাহলেই মুমিন। কোরআনুল কারীমের কোনো একটা শব্দের প্রতিও যদি কারো সন্দেহ আসে তাহলে তার ঈমান চলে যাবে। আমি কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকের আহাদিসে মুবারকা থেকে বহুল পঠিত হাদিসের একখানা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত পাঠ করেছি। এই দুইটাকে সামনে নিয়েই আমার আলোচনা। কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের পঠিত আয়াতে কারিমাতে আল্লাহ পাক 4টা মেসেজ দিয়েছেন। কয়টা মেসেজ? 4টা। আমি আগেই বলেছি, মহান রবের মেসেজ সত্য না মহাসত্য? মহাসত্য। মজার ব্যাপার হলো যে 4টা মেসেজ এই আয়াতে দিয়েছেন, এর মধ্যে প্রথম মেসেজটাই এমন যে মেসেজকে অস্বীকার করতে পারার মতো মানুষ পৃথিবীতে ওয়ান পিসও নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক রঙের, অনেক ঢঙ্গের, অনেক সভ্যতা, অনেক সংস্কৃতি, অনেক বিশ্বাস, অনেক মতাদর্শের মানুষ এসেছে। এমনকি নিজে নিজে রব বলে দাবি করার লোকও এসেছিল এই পৃথিবীতে। নিজেকেই রব বলেছে, আনা রব্বুকুমুল আলা। নিজেকে রব বলে দাবি করার লোক পৃথিবীতে এসেছে। বাট খোদাই যে 4 মেসেজ এই আয়াতে আল্লাহ দিয়েছেন, এর প্রথম মেসেজকে অস্বীকার করার মতো মানুষ আজ পর্যন্ত আসে নাই, এখনো নাই, অতীতেও কোনোদিন আসবে না। আবু জেহেল বলেন, নমরুদ বলেন, হামান বলেন, ফেরাউন বলেন, প্রত্যেকে আল্লাহ পাকের এই আয়াতে কারিমার প্রথম মেসেজটাকে 100% বিশ্বাস করে, স্বীকার করেছে। মুহতারাম হাজিরিন, প্রথম মেসেজটা কি? আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার প্রাণ আছে তার মরণ আছে, যার প্রাণ আছে তার মরণ আছে। এই কথাটাকে অস্বীকার করার মতো মানুষ দুনিয়াতে কেউ নেই। রব অস্বীকার করার লোকের অভাব নেই, কোরআনকে অস্বীকার করার মতো লোকের অভাব নেই, ইসলাম দ্বীন হাদিসকে অস্বীকার করার লোকের অভাব নেই, মৃত্যুকে অস্বীকার করার কোনো লোক নেই। প্রাণী যত ছোটই হোক তার মরণ হবে, যত বড়ই হোক তারও মরণ হবে। রব্বে করিম কিছু প্রাণী তো এতই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, স্মল সাইজ তৈরি করেছেন যেগুলি আমরা স্বাভাবিক চোখে দেখতে পাই না। স্বাভাবিক চোখে আমরা দেখতে পাই না, অথচ তাকে প্রাণ দিয়েছেন। সে নিজের ইচ্ছায় এখানে ওখানে একাই চলতে পারে। এ ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। ইভেন তাকে জীবন্ত দিয়েছেন, যৌবনও দিয়েছেন। এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র অর যৌবন আছে, এবং অনেকের তো যৌবন এত বেশি, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের চাইতে অন্যকে যৌবনের তাররা বেশি দেওয়া হয়েছে। সহজ কথা বলি, একটা চড়ুই পাখি, একটা বাবুই পাখি দৈনিক যতবার সে যৌন স্বাদ মিটাইতে সক্ষম, পৃথিবীর কোনো সিংহ পুরুষ, কথা বলেন, সক্ষম নাই। মুহতারাম হাজরিন, যত ছোটই হোক প্রাণী, তাকে মৃত্যুবরণ করতে হবে। আবার বড় তো বড়, এত বড় আপনারা তো শুনলে অবাক হবেন। আল্লাহ পাক এই পৃথিবীকে 2 ভাগে বিভক্ত করেছেন, স্থল এবং জল। বেশি জানি কোনটা? জল। পানির ভাগ বেশি। কি পরিমাণে বেশি?
4 ভাগের 3 ভাগই পানি, 1 ভাগ হলো স্থল। স্থলে যেই পরিমাণে আল্লাহর সৃষ্টি আছে, সেম ওই পরিমাণ আরো কিছু বেশি সৃষ্টি আছে হলো জলভাগে। যেমন স্থল ভাগে সাপ আছে, পানিরও সাপ আছে। স্থল ভাগে যেমন কুকুর আছে, জল ভাগে তেমন কুকুর আছে। স্থল ভাগে যেমন হাতি আছে, জল ভাগেও হাতি আছে। জলহস্তি কি? কথা বলেন না কেন? জলহস্তি পানির হাতি। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, জলভাগে যেই প্রাণীগুলাকে আল্লাহ পাক তৈরি করেছেন তার কোনটা এত বড় যে আপনাদের কিশোরগঞ্জ ভৈরবের সব মানুষকে মিলিয়ে যদি একবার তাকে এক দিনের খাবার হিসাবে দেওয়া হয়, ওই প্রাণীর উদর ভরবে না। সব মানুষকে একত্রিত করে দিলেও ওর উদর ভরবে না। এটা তো জলের প্রাণী। আরো সহজ হিসাব বলি, আমাদের খুব পরিচিত জন একজন আছে, তার নাম হযরতে আজরাইল আলাইহিস সালাম। পরিচিত না অপরিচিত? কথা বলেন না কেন? দেখছেন কয়বার? দেখি নাই, কিন্তু দেখা হবে। দেখি নাই, কিন্তু দেখা হবে। মুহতারাম হাজিরিন, পরিচিত জন। এই আজরাইল আলাইহিস সালাম সম্পর্কে ছোটবেলা থেকেই তো আমরা শুনে আসছি। আজরাইল আলাইহিস সালামের বডি আর দেহের কাছে তামাম পৃথিবীটা ছোট্ট একটা প্লেটের ন্যায়। তামাম ওয়ার্ল্ড যদি প্লেট হয়, তাহলে আজরাইল আলাইহিস সালামের বডিটা, এই জীবটা কত বড়। কিন্তু বলুন তো দেখি, তাকেও মৃত্যুবরণ করতেই হবে। সবার জান সে কবজ করলেও তাকেও মরতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। নিশ্চিত আমাকেও মরতে হবে, এ কথা আমরা প্রতিদিন শুনি, কিন্তু ভাবিনি কখনো যে মৃত্যুটা কি জিনিস। এটা ভাবিনি, শুনি প্রতিদিন। মুহতারাম হাজিরিন, যেদিন পৃথিবীতে এসেছি সেই দিন ব্যাকডেট দিয়ে দেওয়া হয়েছে। যেদিন পৃথিবীতে এসেছি সেই দিন, কথা বলেন না কেন, ব্যাকডেট দিয়ে দেওয়া হয়েছে। আপনারা হজে যান, ওমরায় যান, ট্যুরে যান, দেশের বাইরে গেলে বিমানের টিকিট, বিশেষ করে ওমরা আর হজে ফিরতি টিকিট না করলে হবে না, আসা যাওয়ার টিকিট একসঙ্গে হয়। রব্বে করিম পৃথিবীর যত প্রাণীকে পৃথিবীতে পাঠিয়েছেন, পাঠাবার মুহূর্তে ব্যাকডেটটা দিয়ে পাঠিয়ে দিয়েছেন। একসঙ্গে ডেট, আসা কবে, যাওয়া কবে, আগমন কবে, প্রস্থান কবে, নির্ধারিত ডেট আছে। লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। নির্ধারিত ডেটের 1 সেকেন্ড এপার ওপার করার ক্ষমতা পৃথিবীর কারণেই। ডেট যখন শেষ হবে, তামাম দুনিয়ার সকল লাইফ সাপোর্ট আমাকে দিলে 1 সেকেন্ড আমাকে বেশি বাঁচাবার সুযোগ নেই। নির্ধারিত ডেট যতক্ষণ পর্যন্ত না আসবে, তামাম পৃথিবীর সকল পারমাণবিক অস্ত্র শুধু আমার উপরেও যদি নিক্ষেপ করা হয়, আমাকে মেরে ফেলার ক্ষমতা কারণে। সারা দুনিয়ার পারমাণবিক অস্ত্র দিয়ে নির্ধারিত টাইমের আগে আমাকে মারতে পারবে না। আমিও ইচ্ছা করলে সুইসাইড, আত্মহত্যা করে মরতে পারবো না। মুহতারাম হাজিরিন, নির্ধারিত টাইমেই আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সে টাইমটা কখন, এটি আমাদের জানা। কথা বলেন, জানা। যেতে হবে নিশ্চিত, নিশ্চিত তো যেতে হবে, কিন্তু কখন এটি আমাদের জানা নেই। মুহতারাম হাজিরিন, একটু খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমি অনেক সময় বলি যে দেখেন, আমরা যখন ছোট ছিলাম, জুমাবারে মসজিদে গেছি জুমার নামাজ পড়তে, একটু আবেগ নিয়ে মসজিদের ভিতরে সামনের কাতারে বসছি। মুরব্বীরা কি করতেন, এই পিছিয়ে যা, পিছিয়ে যা, হাত ধরে আমাদেরকে পিছিয়ে দিত, শেষ পর্যন্ত ভিতরে না রেখে বারান্দায় পাঠাইতো। মনে পড়ে কি? এখন একটু বড় হতে হতে এখন কি হয়েছে, এখন যদি পিছনে বসি, লোকেরা হাত ধরে সামনের কাতারে দেয়। সামনের কাতারে এগুতে এগুতে এখন অবস্থাটা এই, সামনেই ইমাম, আর সামনে আগানের কোনো জায়গা, কাতার নাই। একদম সামনের কাতারে মুসল্লি যখন হয়েছি,
তখন আমাকে ভাবতে হবে এখন আর সামনে আগে বাড়ার টাইম আমার নাই, এখন এক ধাপ আমি আগে বাড়তে পারবো। তখন জীবিত অবস্থায় না কাফনের কাপড়ে জোরে আরেকবার আগাবো, সেটা ইমামের সামনে। তখন আমি জীবিত না মৃত? একটু জোরে বলেন, তখন আমি জীবিত না মৃত? তাহলে আমার টাইম কিন্তু শেষ, আমার টাইম শেষ। আগাতে আগাতে আর কোনো কাতার নাই, আর কোনো জায়গা নাই। এখন আমি কাফনের কাপড়ে প্যাকেট হয়ে ইমামের সামনে যাব। মুহতারাম হাজির, খুব ভালো করে কথাগুলো একটু বুঝবেন। তাহলে আল্লাহ পাকের প্রথম মেসেজ, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দ্বিতীয় মেসেজ কি? وَإِنَّكُمْ تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। কি মজার কথা আল্লাহ তাআলা বলেন, আমরা পৃথিবীতে আসছি না, প্রত্যেকটি মানুষ কোনো না কোনো কাজ করে। কাজ করে না এমন মানুষ পৃথিবীতে নাই। পাগল বলেন, দেওয়ানা বলেন, হাফ টাল বলেন আর ফুল টাল বলেন, সুস্থ বলেন অসুস্থ বলেন, ছোট বলেন বড় বলেন, প্রত্যেকটি মানুষ কাজ করে। আমরা চেয়ে আছি, এটা একটা কাজ না? কথা বলি, এটা একটা কাজ না? আমরা খানা খাই, এটা একটা কাজ না? আমরা পথ চলি, এটা একটা কাজ না? প্রত্যেকটি মানুষ কাজ করি। এই পৃথিবীতে যত কাজ আমরা করি, এই কাজগুলি দুই ভাগে বিভক্ত। একটা হলো ভালো কাজ, আর একটা যেন কি কাজ? মন্দ কাজ। একটা হলো নেকির কাজ, আর একটা গুনার কাজ। একটা হলো মঙ্গলের কাজ, আর একটা অমঙ্গলের কাজ। খুব ভালো করে বুঝবেন। ভালো কাজ কোনো ব্যক্তি যদি করে, নিঃসন্দেহে তার ফলাফল সে পাবে। মন্দ কাজ যদি কেউ করে, তাও পাবে। কোরআনে হাকিম স্পষ্ট বলেছেন, আল্লাহ তাআলা বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। অনুপরমাণু পরিমাণ কোন কাজও যদি কেউ ভালো করে, এটাও সে পাবে, আর যদি ওই পরিমাণে মন্দ করে, সেটাও সে পাবে। এখন আসেন, ভালো কাজ করলে তার প্রতিদান দুনিয়াতেও পাওয়া যায়, মন্দ কাজ করলে এর কারণে পানিশমেন্ট দুনিয়াতেও, কথা বলেন, দুনিয়াতেও হয়। বিশেষ করে জুলুম এমনই একটা মন্দ কাজ, যেই কাজের পানিশমেন্ট টু টাইম হবেই হবে। এটা দুনিয়াতেই নগদ দেওয়া হবে। এরপরে ফাইনাল হলো পরপারে। ফাইনাল, কথা বলেন, ফাইনালটা হলো আল্লাহ পাকের কোরআনে সূরা আলে ইমরানে বলেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। ভালো কাজ করেছি, তার প্রতিদান দুনিয়াতে যেটা পেয়েছি এটা পরিপূর্ণ না, পরিপূর্ণতা দিবেন আল্লাহ পাক কিয়ামতের দিন। সুবহানাল্লাহ বলেন। মন্দ কাজ করার কারণে কারো শাস্তি হয়েছে, আল্লাহ পাক বলেন যে এই শাস্তিও পরিপূর্ণ শাস্তি না, পরিপূর্ণটা দেওয়া হবে হলো পরপারে। দুনিয়াতে যে দুঃখ, লাঞ্ছনা, গঞ্জনা আসছে, ভালো কাজের যে কিছু ভালো ফলাফল পেয়েছি, কোরআনে হাকিম বর্ণনা করে এটা হলো সিম্পল। কথা বলেন, এটা কি? সিম্পল। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ পাক বলেন, আযাবে আদনা, পৃথিবীতে অপকর্মের কারণে স্যাম্পল কিছু শাস্তি আমি দেই। কেন? এটা পেয়ে যাতে করে পরপারের ভয়াবহ ফাইনাল শাস্তির ভয় অন্তরে ঢুকে অপকর্ম থেকে এই লোকটা সেফ থাকতে পারে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এই আর কয়েক মিনিট কথা বলবো, 4টা মেসেজ শুধু আপনাদের সামনে একটু তর্জমা করে দিচ্ছি, ব্যাখ্যা বিশ্লেষণ না। তো খুব ভালো করে বুঝবেন। তাইলে আমাদের প্রত্যেকটি মানুষের ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক, এক পাওনা দিবেন আল্লাহ কখন? কথা বলেন, পাওনা দিবেন কখন? এখন কথা হলো, হুজুর ভালো কাজ কোনটা, মন্দ কাজ কোনটা? একেবারে সহজ হিসাব। আমার মানদণ্ডে যেটা ভালো, ওই ভালোর কথা এখানে বলা হচ্ছে না। নেতার মানদণ্ডে যেটা ভালো, সেই ভালোর কথা এখানে বলা হয় নাই। পীরের মানদণ্ডে যেটা ভালো, সেটার ভালো কথা এখানে, সেই ভালোর কথা বলা হয় নাই। গবেষক আর আবিষ্কারক আর দেশের রূপকারকের
মানদণ্ডে যেটা ভালো সেই ভালোর কথা এখানে বলা হয় নাই। এখানে ভালো বলতে শরীয়তের মানদণ্ডে শরীয়ত যেটাকে ভালো বলেছে সেটাই ভালো, শরীয়ত যেটাকে মন্দ বলেছে সেটাই মন্দ, শরীয়ত যেটাকে নেকির কথা কাজ বলেছে সেটাই নেকির কাজ, শরীয়ত ইসলাম যেটাকে গুনাহের কাজ বলেছে সেটাই গুনার কাজ। আমার বুঝে আসুক আর না আসুক, আমি যতই বলি যে আমি এটা তো আমার কাছে ভালোই মনে হয়, আপনার কাছে ভালো মনে হলে সেইটা দিয়ে মালিকের কাছে কখনো কোনো কিছু পাওয়ার আশা করা যায় না। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। আপনাদের অঞ্চলে কি ধান চাষ হয়? আচ্ছা, আপনারা দেখেছেন অতীতে অনেক গভর্নমেন্ট পাবলিকের কাছ থেকে ধান সংগ্রহ করত, কারণ গভর্নমেন্ট ধানের দামটা একটু বেশি দিত। বাজারে হয়তো লোকাল আছে 500 টাকা, গভর্নমেন্ট দিচ্ছে 800 টাকা। এ কারণে কৃষক কি করত, এলাকার প্রতিনিধি যারা আছে, জনপ্রতিনিধি যেমন মেম্বার আছে, চেয়ারম্যান আছে, কমিশনার আছে, তাদের কাছে গিয়ে বলতো ভাই আমাকে একটু একটা টিকিট দেন, আমি 100 মণ ধান দেবো, একটু 50 মণ ধান আমাকে বিক্রি করার সুযোগ করে দেন ডাইরেক্ট, কেন একটু টাকা বেশি পাবো, অনেক খরচ হয় তো হয়তো একটা টিকিট দিয়ে দিল আপনাকে চেয়ারম্যান সাহেব, আপনি 500 মণ ধান ঢুকাবেন। আমি শুনেছি কথাটা, খুব বেশি তাহকিক করি নাই, তাহকিক করার প্রয়োজন নাই, কারণ আমি তো একটা মেসাল দিচ্ছি, এটা শরীয়তের মাসলা বয়ান করতেছি না। মুহতারাম হাজিরিন, আমি শুনেছি ধান যখন পাবলিকের কৃষকের কাছ থেকে নেয় তখন ওনারা শুষ্ক ধান কিনে এটা চেক করার জন্য মেশিন নিয়ে আসে। আর ওই মেশিনটা হলো এমন, কেউ যদি মাটির খোলাতে ধান 6 মাস পর্যন্ত রোদ্রে শুকাইতে থাকে, ধানের ভিতরের চাউলের ভিতরে কোনো পানির অংশ নাও থাকে, এরপরেও ওই মেশিন এটাকে শো করে না। পক্ষান্তরে কেউ পাকা খোলাতে যদি পাকা খোলাতে যদি সে শুকায় আর ভিতরে যদি চাউলের ভিতরে অর্ধেক পানি থেকেও যায়, পাকা খোলাতে শুকাইলে এটা শো করে। এখন আপনি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আপনি তো মাটির খোলাতে শুকাইছেন, আপনার ধানের চাউলের ভিতরে কোনো পানির অংশ নেই, কিন্তু শো করবে না। আপনি যদি ওখানে যুক্তি দেখান যে ওনারটার চাইতে আমারটা বেশি শুকনো, 3 মাস পর্যন্ত যুক্তি দেখান, আপনারটা গ্রহণ করবে না। কেন? তোমার মানদণ্ডে কোনটা শুকনা ওইটা তো আমি নেব না, আমি 500-র কাছে টাকা দেব 800, আমার মেশিন যেটা শুষ্ক বলে সেটাই আমি গ্রহণ করব। মনে রাখবেন, নেতায় কোনটা ভালো বলছে ওইটা দিয়ে মালিকের কাছে পাওয়া যাবে না, পীর কোনটা ভালো বলছে ওইটা দিয়ে মালিকের কাছে পাওয়া যাবে না, আবিষ্কারক কোনটা ভালো বলছে এটা মালিকের কাছে পাওয়া যাবে না। পাওনা যেহেতু মালিকের কাছ থেকে নিতে চাই পরপারে, সুতরাং ভালোটা হতে হবে মালিকের মানদণ্ডে। আমার আপনার মানদণ্ডে কোনটা ভালো এটা দিয়ে মালিকের কাছে পাওনা পাওয়া যাবে না। ইসলাম যেটা নেকির কাজ বলেছে এটাই নাকি। আজকে তো আমার দেশ সহ তামাম দুনিয়াতে হাজার ফিতনা, যেটা নেকির কাজ না সেটাকে নেকির কাজ মানুষের সামনে প্রকাশ করা হচ্ছে, অথচ এটা এত বড় ভয়ঙ্কর অপরাধ যার সম্পর্কে আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। যাদের ভিতরে এই অপরাধ, এই প্রবণতা থাকে, শরীয়ত ভালো বলে নাই কিন্তু সে এটাকে ভালো মনে করে, এই মানুষগুলি এত ভয়ঙ্কর রোগে আক্রান্ত যে এই রোগ থেকে জীবনেও কোনোদিন সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। আল্লাহ পাক আমাদেরকে শরীয়ত আর ইসলামের মানদণ্ডের মঙ্গল কাজ করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলবেন কি আমিন? আল্লাহ তাআলা কবুল করুন। তাহলে আমরা সকল কাজের পুরা প্রতিদান পাবো দুনিয়াতে না আখেরাতে? আখেরাতে। এরপরে আল্লাহ পাক আর একটা মেসেজ দিচ্ছেন, আখেরাতে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। তো সেই দিন যদি কোনো মানুষের অবস্থা এমন হয় কি, ফামান যুখসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, পরপারে লোকটা দাঁড়াবার পরে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যখন জান্নাতে ঢুকে যাবে, এই লোকটা হলো সফল। সুবহানাল্লাহ বলেন।